নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্তুত বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দেওয়া আছে ভারতের নীলগিরি হলো একটি স্তূপ পর্বত অপশন বি। 2 আছে ছোটনাগপুর মালভূমি ব্যবিচ্ছিন্ন মালভূমি অপশন সি। 3 আছে স্তূপ পর্বতের মস্তক ভাগ উত্তরটা হবে চ্যাপ্টা অপশন বি। 4 দেখো নদীর মুখ চওড়া হলে তাকে বলে খাড়ি অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের গঙ্গার একটি উপনদী উত্তরটা লিখবে যমুনা অপশন এ। 6 দেখো মোহনার কাছে নদীর প্রধান কাজ উত্তরটা লিখবে অবক্ষেপণ অপশন বি। 7 দেখো মাটি সৃষ্টিতে পরোক্ষ প্রভাব ফেলে উত্তরটা লিখবে ভূপ্রকৃতি অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে মাটি সৃষ্টির হার দ্রুত অপশন এ। 9 দেখো আফ্রিকার নদীগুলি খরস্রোত অপশন বি। 10 দেখো আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিটি হলো সাভানা অপশন এ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে 2 দাগের 2 একে ভারতের সাতপুরা স্তূপ শ্রেণীর পর্বত 2 আছে একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বত মালভূমি। 3 আছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল। 4 আছে চক একটি পাললিক শিলা। 5 আছে সাভানা কথার অর্থ হলো বিস্তীর্ণ তৃণভূমি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের 3-1 পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি উত্তরটা লিখবে আরাবল্লী। 2 দেখো কোন অঞ্চলে নদীর ধারণ অববাহিকা দেখা যায় উত্তরটা লিখবে পার্বত্য অঞ্চলে। 3 দেখো ভারতের বৃহত্তম মালভূমির নাম কি উত্তরটা লিখবে দাক্ষিণাত্য মালভূমি। 4 আছে মার্বেল কোন জাতীয় শিলা উত্তরটা লিখবে রূপান্তরিত শিলা। 5 দেখো অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট তৌবকল। পরবর্তী দেখো কি আছে 4 দাগের যার প্রশ্নের মান হচ্ছে 2। 1 আছে পর্বত গ্রন্থি কাকে বলে দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকেই দেখাচ্ছি। দেখো পর্বত গ্রন্থি দেখে নাও সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে পৃষ্ঠা নম্বর 39। পরবর্তী দেখো লোয়েস সমভূমি কাকে বলে দেখো লোয়েস সমভূমি হ্যাঁ দেখো লোয়েস সমভূমি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের জলচক্র কাকে বলে দেখো প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তর জলচক্র কাকে বলে সুন্দর করে দেওয়া আছে তোমরা উত্তরটি এখান থেকে এফ দিয়ে লিখবে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো জল বিভাজিকা কাকে বলে দেখো এই প্রশ্ন উত্তরটি দেখাবো তোমাদের পাঠ্য বই থেকে পৃষ্ঠা নম্বর 49। জল বিভাজিকা দেখো তার উত্তর পৃষ্ঠা নম্বর 49। পরবর্তী প্রশ্ন দেখো স্তরীভূত শিলা কাকে বলে আর বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে। চলো এই প্রশ্নটা আগে দেখিনি তারপর এটা দেখাচ্ছি। বহুমুখী নদী পরিকল্পনা আগে দেখিয়েছি অনেক সেটে আছে এই প্রশ্নটা পৃষ্ঠা নম্বর 114। দেখো বহুমুখী নদী পরিকল্পনা পৃষ্ঠা নম্বর 114। দেখো স্তরীভূত শিলা কাকে বলে এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের যার প্রশ্নের মান 3 একে আছে সমভূমি অঞ্চলে ঘনবসতি গড়ে ওঠার কারণ দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই। দেখো দেখে নাও রায় ও মার্টিন সহায়িকা থেকে উত্তরটা দেখাচ্ছি যার পৃষ্ঠা নম্বর 106 পেজে 10 দাগ 6 ও 7 পেজে উত্তরটি পেয়ে যাবে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পার্বত্য অঞ্চলে ভারী শিল্প গড়ে ওঠে না কেন
দেখো প্রশ্নটি একটু দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বদ্বীপ কাকে বলে? যে তার আগে এই প্রশ্নটা একটু দেখাই, নদীর নিম্নগতিতে প্রায় বন্যা হয় কেন? দেখো নদীর নিম্নগতিতে প্রায় বন্যা হয় কেন, দেখো উত্তর। এই পর্যন্ত উত্তরটা লিখবে। আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখাই, একটা কোশ্চেন বাদ গেল। বদ্বীপ কাকে বলে? বদ্বীপ গঠনের 3টি শর্ত উল্লেখ করো। এটা পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 57। দেখো বদ্বীপ সৃষ্টিটা দেখে নিও, পৃষ্ঠা নম্বর 57। পরবর্তী দেখো কি আছে, এটা তো হয়ে গেল। আগ্নেয়শিলার বৈশিষ্ট্য গুলি লেখো। দেখো আগ্নেয়শিলার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তুমি একটু পড়ে নিয়ে লিখবে। এখান থেকে দেখে নাও, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বই থেকে উত্তরটা দেখাচ্ছি, যার পৃষ্ঠা নম্বর 102। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন, 1 দাগে মানব জীবনে পর্বতের প্রভাব বর্ণনা করো। দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি এখান থেকে লিখবে। দেখো তার উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। অথবা দিয়ে উচ্চ প্রবাহের নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বর্ণনা দাও। দেখো উচ্চ প্রবাহের, তুমি এখান থেকে পুরোটা লিখবে, অবশ্যই পয়েন্টগুলো দেবে, আর চিত্র কিন্তু অবশ্যই উল্লেখ করবে। হ্যাঁ, জলপ্রপাত এই চিত্রগুলো দেবে, গিরিখাত চিত্রগুলো অবশ্যই দেবে, পৃষ্ঠা নম্বর 54 পাঠ্য বই। পরবর্তী প্রশ্ন দেখো, আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো। দেখো এটা দেখো সুন্দর করে দেওয়া আছে, পৃষ্ঠা নম্বর 108। আর এই প্রশ্নের উত্তরটি রায় মার্টিনের সহায়িকায় পেয়ে যাবে 278 পেজে 5 দাগে। পরে দেখো মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। আমাদের পাঠ্য বই থেকে এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছে, দেখে নাও, পৃষ্ঠা নম্বর পাঠ্য বই 63। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।